জয় শ্রীরাম। আপনারা কি অযোধ্যায় রাম মন্দির দেখতে আসার পরিকল্পনা করছেন? তাহলে এই ভিডিওটি সেভ করে রাখুন ও সকলের মধ্যে শেয়ার করে দিন। প্রথমেই ট্রেন ধরে চলে আসুন অযোধ্যা স্টেশনে। এই স্টেশন থেকে টোটো বা গাড়ি ভাড়া করে রাম মন্দিরের কাছাকাছি এসে রুম বুক করে নিন। সকালে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই দেখে নিন কনক ভবন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কইকেয়ী রাম ও সীতার বিবাহের পর এই প্রাসাদটি তাদের উপহার দিয়েছেন। এরপর এই কনক ভবন থেকে পায়ে হাঁটা দূরত্বে দেখে নিন দশরথ মহল। এটি ভগবান রামের পিতা দশরথের মহল। ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী অনুসারে এখানে রাজা দশরথের বাসস্থান ছিল। এই দশরথ মহলের খুব কাছেই অবস্থিত হচ্ছে হনুমানগড়ি। কথিত আছে যে অযোধ্যায় রাম মন্দির যাওয়ার আগে যেতে হবে রাম ভক্তের কাছে। এটাই নাকি এখানকার রীতি। তাই অবশ্যই রাম মন্দির যাওয়ার আগে আপনারা হনুমান মন্দিরে অবশ্যই আসবেন। এরপর আপনারা দেখে নিন রাম মন্দির। রাম মন্দিরের ভিতরে কোনোভাবেই ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যেতে পারবেন না, তাই সমস্ত কিছু আপনাকে বাইরের লোকারে রেখে যেতে হবে, যদিও ফ্রি লকারের ব্যবস্থা এখানে রয়েছে। এরপর আপনারা লোকাল টোটো বা গাড়ি ভাড়া করে আপনার সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন গুপ্তার ঘাট। এই ঘাট পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত। এখানেই ভগবান শ্রীরাম তার পার্থিব লীলা শেষ করে বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়েছিলেন জল সমাধি নিয়ে। এরপর আপনারা দেখে নিন ভরতকুণ্ড। এই ভরতকুণ্ডের পাশেই রয়েছে ভরত হনুমান মিলন মন্দির, এবং এই ভরত হনুমান মিলন মন্দিরের খুব কাছেই অবস্থিত ভরত হনুমান মিলন গুফা, এবং এখানে আরও অনেক মন্দির রয়েছে, সেগুলি আপনারা দর্শন করে নিতে পারেন। এরপর আপনারা দেখে নেবেন সূর্যকুণ্ড, যেটি সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই কুণ্ডটি ভগবান রামের রাজ্যাভিষেকের অনুষ্ঠানের সাথেও সম্পর্কিত। এরপর আপনারা দেখে নেবেন মণি পর্বত। রামায়ণ অনুসারে মেঘনাথের সাথে যুদ্ধে আহত লক্ষণের চিকিৎসার জন্য হনুমানজি সঞ্জীবনী বুটি আনার জন্য গিয়েছিলেন। তিনি সঞ্জীবনী বুটি খুঁজে না পেয়ে সম্পূর্ণ পাহাড়টিকে নিয়ে আসছিলেন। ভরত তখন শত্রু মনে করে ওনার উপর তীর নিক্ষেপ করে। তিনি তখন এখানে এসে পড়ে। কথিত আছে যে এখানেই নাকি পাহাড়ের একটি অংশ পড়েছিল, তাই এই স্থানটি খুবই প্রসিদ্ধ। অযোধ্যায় এলে মণি পর্বত অবশ্যই আসবেন। এরপর আপনারা দেখে নেবেন অযোধ্যায় অবস্থিত আরও অন্যান্য মন্দিরগুলি। এইসব মন্দির দেখার পর আপনারা চলে আসবেন লতা মঙ্গেশকর চক, এবং অবশ্যই আসবেন লতা মঙ্গেশকর রোডের উপর দিয়ে, কারণ এই রোডের উপর দিয়ে আপনারা এলে রাস্তার দুদিকে দেখতে পাবেন রামের জন্মকাহিনীকে বিভিন্নভাবে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই লতা মঙ্গেশকর চকে এসে আপনারা অবশ্যই ছবি ক্লিক করবেন, একটু টাইম স্পেন্ড করে আপনারা চলে আসবেন রাম কি পৈদিতে। এই রাম কি পৈদি সরজু নদীর তীরে অবস্থিত। এই পবিত্র জলে স্নান করার জন্য প্রতিদিন বিপুল সংখ্যক তীর্থযাত্রী আসেন। সরজু নদীতে আরতির পর এখানে লেজার শো হয়। আপনারা সরজু নদীতে আরতি দেখতে চাইলে এর ঠিক পেছনের দিকেই যাবেন, আপনারা আরতি দেখতে পাবেন। অযোধ্যার এই শর্ট ভিডিও আপনাদের দিলাম, বড় ভিডিও আপলোড করে দিয়েছি, তা কি অবশ্যই দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।